السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. وقال تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الآخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রবের প্রতি, যার জন্য পেয়েছি মুক্তি স্বরূপ আল কোরআন। আমরা সকলেই সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় পরনিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দাকে বা পরনিন্দা বিষয়ে কি বলেছেন কোরআন এবং হাদিসে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 4828 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মুসলিম ভাইয়ের প্রতি এমন কথা বলো যেটা সে অপছন্দ করে, তার নামে হচ্ছে গীবত। তাহলে আমি আপনি আমার আপনার একজন মুসলিম ভাইয়ের প্রতি একটা খারাপ কথা বলছি, সেটা সে পছন্দ করে না, তার নামে হচ্ছে গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলি সেটা যদি তার ভিতরে থাকে তাহলে এটা কি গীবত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা যদি তার ভিতরে থাকে তাহলে তুমি তার নামে গীবত করলে, যদি সে সেটা না করে তাহলে তার নামে মিথ্যা আরোপ করলে। আমি আপনি একজন প্রশ্নে তখনই বলে বেড়াই যখন সে কাজটা করে, তাই না? একজন মুসলিম ভাই যখন একটা অন্যায় করে, আপনি ওই মুসলিম ভাইয়ের নামে অপরের কাছে গিয়ে দুর্নাম করেন, সে সেটা করেছে বলে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি সে সেটা করে তাহলে তার নামে গীবত করলে, যদি সেটা না করে তাহলে তার নামে মিথ্যা আরোপ করলে। সেই জন্য আমাদেরকে গীবত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হুমাযার 1 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস এমন ব্যক্তির জন্য, বা এমন ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি সামনাসামনি মানুষকে গালাগাল দেয় এবং পিছনে নিন্দা রটাতে থাকে, এমন ব্যক্তি ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে ধ্বংস ওই ব্যক্তি যে মানুষকে গালাগাল দেয় এবং পরনিন্দা করে, তার নামে গীবত করে, ওই ব্যক্তি ধ্বংস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ওই ব্যক্তি ধ্বংস। এটা কি মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা হবে না। কারণ কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন ভাবে বানিয়েছেন যার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি আমি আপনি এই আয়াতকে অস্বীকার করি তাহলে আমি আপনি শিরক করে ফেলবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি আমি আপনি
আপনি কোরআনকে না মানি, তাহলে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানলাম না, তাহলে আমার আপনার এই গুনাহটা হবে শিরকি গুনাহ। সেই জন্য আমাকে আপনাকে গীবত থেকে দূরে থাকতে হবে, আমাকে আপনাকে পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ 4832 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে সবচেয়ে জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসগুলো? তিনি বললেন, সেটা হচ্ছে উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি। কি নিয়ে যাবে? আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র সবচেয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাবে বেশি। এরপর আবার সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসগুলো? তিনি বললেন, সেটা হচ্ছে লজ্জা স্থান এবং জিহ্বা। মানুষের জিহ্বা এত নিকৃষ্ট একটি জিনিস, আপনি ভাবতেই পারবেন না, আপনাকে 1 সেকেন্ডের মধ্যে জাহান্নামে নিয়ে চলে যাবে। কি বিশ্বাস হয় না? আমার আপনার জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত, কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত স্বরূপ আমাদেরকে দান করেছেন। এটা ভালো কাজে লাগাতে হবে, কিন্তু আমার আপনার এই জিহ্বা দিয়ে আমি আপনি খারাপ কাজ করে থাকি, আমার আপনার এই জিহ্বা আমাকে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে জাহান্নামে নিয়ে চলে যাবে। এমন ভাবে দেখেন, আমি আপনি রাস্তাঘাটে যদি একজন মুসলিম ভাইয়ের নামে গীবত করি, 1 সেকেন্ডের ভিতরে মনে করেন যে একজন একটা ব্যক্তি কাজ করলো, একটা খারাপ কাজ করলো, আমার আপনার বলতে কয় সেকেন্ড লাগবে? 1 থেকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই 1 থেকে 2 সেকেন্ডের মাধ্যমে একজনের গীবত শুরু করে দিলাম। এই 1 সেকেন্ডের গীবত, এই 1 মিনিটের গীবত আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, তোমাদের জিহ্বাকে সব সময় চালু রেখো না। যখন আমি আপনি সঠিক পথে থাকি, তখন আমার আপনার জিহ্বাকে পরিচালিত করতে হবে, আমার আপনার জিহ্বাকে চালিত করতে হবে। যখন সেটা অন্যায়, তখন আমার আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরটি হচ্ছে লজ্জা স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা স্থান মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যাবে বেশি। লজ্জা স্থানের যদি দিকে তাকাতে যান, তাহলে যুবকদের হয়তোবা 100 এর ভিতরে 20% হয়তোবা যুবকদের লজ্জা স্থানের হেফাজত হয় না, বাকি যে 80% থেকে গেল, এটা হচ্ছে নারী। কারা? নারী। একজন নারী বেপরদা হয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বেরিয়ে বেড়াচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি হয়তোবা মনে করছি যে আমার আপনার মেয়ে জামা পরেই তো রাস্তায় যাচ্ছে, কিন্তু তার নাম পর্দা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা হচ্ছে উলঙ্গ মহিলা, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না। আর একজন মহিলার জন্য 3 জন অথবা 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে হচ্ছে তার পিতা, 2 নম্বরে তার হাজবেন্ড, 3 নম্বরে তার সন্তান। যদি তার পিতা না থাকে, জন্ম দেওয়ার পরে যদি মারা যায়, ওই সংসারে যদি তার পরিবারের মাথা যদি থাকে তার বড় ভাই, তাহলে সেই বড় ভাই জাহান্নামে যাবে। তাহলে আমি আপনি ভাবতেও পারছি না, একটা মহিলার জন্য 4 জন যুবক জাহান্নামে চলে যাবে। আমি আপনি নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমার আপনার কন্যা, আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন পর্দা করছে না। আমার আপনার স্ত্রী, আমার আপনার কন্যা যদি পর্দা না করে, জাহান্নামের যেই দিন কিয়ামতের দিন তাকে জাহান্নাম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন আপনার কন্যা বলবে যে আমার পিতা আমাকে বলে নাই যে পর্দা করতে হবে, আমার হাজবেন্ড আমাকে বলে নাই যে পর্দা করতে হবে। সেই জন্য যদি জাহান্নামে দিতেই হয়, তাহলে আমার পিতাকে আগে দিতে হবে, আমার সন্তানকে আগে দিতে হবে, আমার ভাইকে আগে জাহান্নামে দিতে হবে, এরপরে আমি জাহান্নামে যাব। আপনি ভাবতেও পারছেন না, আমি আপনি মনে করছি হয়তোবা আমার আপনার মেয়ে মামাতো ভাইয়ের সঙ্গে একটু সেলফি তুলছে, তো এটা কি হয়েছে? খালাতো ভাইয়ের সঙ্গে সেলফি তুলছে, এটা কোনো বিষয়ই না। কেননা সে তার খালাতো ভাই, সে তার মামাতো ভাই, কিন্তু মামাতো ভাইয়ের সামনেও পর্দা আছে, খালাতো ভাইয়ের সামনেও পর্দা আছে। এটা আমি আপনি জেনে শুনে তারপরও কিন্তু এটা মানছি না। এর জন্য আমাকে আপনাকে প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে, এরপর আমার আপনার স্ত্রী,
আমার আপনার কন্যা, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন জাহান্নামে যাবে। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী বেপরদা করে মাঠে পাঠিয়ে দিচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বেরিয়ে বেড়াচ্ছে। আপনি কখনোই জান্নাতে যাবেন না। আগে আপনার মেয়ে, আগে আপনি জাহান্নামে যাবেন, এরপরে আপনার মেয়ে যাবে জাহান্নামে। তাহলে সম্মানিত উপস্থিতি, গীবত এত একটা খারাপ জিনিস যে গীবত আমাকে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। গীবতের একটা ছোট শাস্তির কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 5046 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরওয়ারদিগার যখন আমাকে আরশে নিয়ে গেলেন, তখন আমি দেখলাম কতিপয় লোকের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, তাদের হাতের নখগুলো ছিল তামার। নখ মানে বুঝেন, কুনি। এই কুনিগুলো কিসের ছিল? তামার। তামা কি শক্ত জিনিস, নরম জিনিস? ধরে বলেন, শক্ত জিনিস। এই তামার লোক দিয়ে তাদের মুখগুলো তারা হাসরাতে ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীর জমিনে মানুষের রক্ত খেত, পৃথিবীর জমিনে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, পৃথিবীর জমিনে যারা গীবত করেছে, তাদের এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এরকম শাস্তি তাদের কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দেওয়া হবে। তাহলে গীবত এত একটা খারাপ জিনিস, গীবত থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেন গীবত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।